সিকিউরিটি, এই যে চিকেন স্নেকে সেফটি সিকিউরিটি, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও জমি দেন না, কোথাও বিএসএফ কে কাঠগড়ায় তোলেন, আমাদের রাজ্যে তাহলে কি হবে, কি প্রভাব হবে? অরিন্দম আচার্য, দেখুন, সর্বপ্রথম অঙ্কনবাবু এবং অধ্যাপক সাহেবকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে আপনারা যে বক্তব্যটা এখানে প্রডিউস করলেন, কোটি কোটি মানুষ জানতে পারলো। আনটোল্ড হিস্ট্রি কিছু আপনারা বলেছেন। আমি অঙ্কনকে বলি, এই যে রাজাকার তুমি যে কথাটা বলেছো, পাক সৈন্যদের এরাই কিন্তু আর্থিক সাহায্য করেছিল, তার এটা শুধু নয়, রাজাকার, দা আল বদন এবং আল সাম, এই তিনটে সংগঠন মিলে এই যে 1971 যে লক্ষ লক্ষ নারী ধর্ষিতা হলো, 30 লক্ষ। আমি আজকে বলতে চাচ্ছি যে এই যে ছেলেটি আজকে সার্জিদ আলম, কি বক্তব্য, ভারত দখল করবে, লুঙ্গি পরে নাকি ভারত দখল করবে, 299টার মধ্যে 6টা, ঠিক আছে। আমি আজকে বলতে যাচ্ছি, বাংলাদেশে 12 কোটি মানুষের মধ্যে থেকে আজকে যে ভোটটা হয়েছে, তারা পর্যন্ত রিয়েলাইজ করেছে এই অসভ্য ভরপড়কে এদেরকে এখান থেকে সরাতে হবে। আমার বাংলায় আজকে সোনালী ম্যাডাম খুব দুঃখে একটা কথা বলছি, যে ভারতীয় একজন অবসরপ্রাপ্ত সৈনিক আজকে ক্যালকাটা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে, যেভাবে নাকি আজকে অনুপ্রবেশ করছে এখানে, আজকে হাইকোর্টে অর্ডার দেয়, হাইকোর্ট অর্ডার দিচ্ছে আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ইমিডিয়েট 500 কিলোমিটার যেখানে বলছেন সেখানে আজকে ফেন্সিং করে বিএসএফকে দিতে হবে, এবং তার মধ্যে 180 কিলোমিটার মাত্র দিয়ে বাদবাকি চুপ করে বসে আছে। একদম। আচ্ছা, আমি আপনাদের একটু জিজ্ঞাসা করছি, দর্শকবৃন্দ, আপনারা যারা বাড়ি করছেন তাদের জানলা দরজাগুলো আছে তো? কেন জানলা দরজা খুলে দিন, ওখান থেকে নারীদের আজকে শ্লীলতাহানি দেখুক, চোর ডাকাত ঢুকুক। আমার দেশ, আমার বাংলা আজকে যেভাবে অনুপ্রবেশ ঘটছে, জানলা দরজা খুলে রেখে দিয়েছে। কেন দেব না? আমি আপনাদের আজকে একটা পরিসংখ্যান দিচ্ছি, ভাগ্য ভালো এনআইএ কে আমি ধন্যবাদ জানাই। 2014 সালে খাগড়া করে যে ঘটনাটা ঘটেছিল, আজকে যদি স্টেট গভর্নমেন্ট আজকে নয়তো কিচ্ছু আমরা জানতে পারতাম না। এনআইএ ধরা পড়ে, তানিয়া পারভীন বলে যে মেয়েটি ধরা পড়ে, আমরা জানতে পারলাম লস্করি তৈবা এই মাসুদ আহমদের সাথে কি। আমি আজকে বলতে চাচ্ছি, যে এমপি বললে, যে এমপি আজকে দুটো ভাগ হয়ে গেছে। আজকে আমি বলতে চাচ্ছি যে আল কায়দা থেকে, জৈশি মোহাম্মদ থেকে, লস্করি তৈবা থেকে, আল কায়দা, এই যে গ্রুপটা চলে আসছে, আমরা কবে আজকে জাগ্রত হব? এরপরে যদি জাগ্রত না হয় আর হতে হবে না, সময় একদম শেষ। প্রত্যেককে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।